এখন ঘড়িতে 9টা বাজে আর এখন থেকেই কিন্তু ঈদের রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। অনেক কাজই অলরেডি আমি সেরে ফেলেছি, যেমন ময়দা মাখা হয়ে গিয়েছে, সেটা কিন্তু ঘরের আরও অন্যান্য কাজ আমি সেরে ফেলেছি। তারপরে এখানে রান্নার প্রিপারেশনে বসেছি, যেহেতু রান্নাবান্নাটা করতেই সব থেকে বেশি সময় লাগবে। জানি না আজকে কত রাত হবে, রোজার ঈদের সময় তো ম্যাক্সিমাম 3টে বেজে গিয়েছিল ঘুমাতে, যেহেতু আমি রাতের বেলায় রান্নাটা সেরে ফেলি, এই জন্যই হয়তো একটু দেরিটা হয়। আসলে সকালবেলায় রান্নার আমি কোনো ঝামেলাই রাখি না, শুধুমাত্র গরম গরম পরোটাটাই ভাজি, আর বাকি পুরো রান্নাটা কিন্তু আমি একদম রাতের বেলায় কমপ্লিট করে ফেলি, সেই জন্যই হয়তো একটু দেরি হয়। তবে সকালটা কিন্তু একদম রিল্যাক্সে কাটাতে। তো এখানে কিন্তু আমি সব থেকে প্রথমে মুরগির মাংস আনা হয়েছিল। কোরবানির ঈদে কিন্তু গরুর মাংস কেনা হয় না, মুরগির মাংসটাই বেশি করে আনিয়েছিলাম। তো সেই মুরগির মাংসটাই এখানে কাবাব করব, সেই সাথে একটুখানি মুরগির মাংস আলু লাল লাল করে ঝোল করব, আর সেই সাথে মুরগির মাংসের চিল্লি করব। তো এখানে 3টা আইটেম থাকবে। আর আজকে দুপুরবেলা যেহেতু রান্না করিনি, তো এখন রান্না করব। তো ভাবলাম কি রান্না করব, তো সেই জন্য ভেবে দেখলাম যে সেই তো আমি কাবাব বানাবো, তাই একটুখানি মুসুরির ডাল বসিয়ে দিলাম। আর কাবাব দিয়ে কিন্তু রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এখানে কিন্তু হাজবেন্ড এনে নিয়ে চলে এসেছেন 1 কেজি পরিমাণের দুধ, যেটা দিয়ে সেমাই রান্না হবে, টক দই আর আরও অন্যান্য জিনিস যেগুলো লাগবে। তো বাজার এমনিতেও অনেক আগেই হয়ে গিয়েছে, যেগুলো আমি গুছিয়ে ফেলেছি অফ ক্যামেরাতে। আর এখানে কথা বলতে বলতে অলরেডি একদিকে কাবাব বসিয়ে দিয়েছি, আর একদিকে আমার মুরগি ভাজা চলছে, আর একদিকে কিন্তু আমি সেমাইয়ের দুধটাও ফুটিয়ে নিচ্ছি। তো 3 দিকে রান্না করলে দেখা যাবে কি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি কথা বলতে রোজার ঈদের থেকেই কোরবানির ঈদের রান্না আমার অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আসলে 3 দিকে রান্নাটা করছি, ফলে 3 দিকে মাথাও দিতে হচ্ছে, সাথে ভিডিও শ্যুট করতে হচ্ছে। তো বুঝতেই পারছো, মাঝে মাঝে মনে হয় মেশিনেরও কিন্তু রেস্ট থাকে, তবে আমাদের গৃহিণীদের কিন্তু কোনো রেস্ট নেই।